মাটন রোগান জোশ খুবই সহজ এবং সিম্পলভাবে তৈরি করেছি। বাড়িতে কিভাবে তৈরি করবেন রেসিপিটা একবার দেখে নিন। তার জন্য কি কি লাগছে দেখুন। আমার এখানে 500 গ্রাম মাটন আছে। প্রথমে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এবং তেলের মধ্যে দিচ্ছি ডালচিনির টুকরো 1 ইঞ্চি সাইজের দুটো, 3-4টে লবঙ্গ এবং 5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে মাটন নিয়েছি আমি 500 গ্রাম। সেই মাটনটা তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন মাটনের মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দেব এবং তারপরে আবারও কিছুক্ষণ আমি মাটনটা এই তেলের সঙ্গে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এখন অ্যাড করছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ফের মাটনটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তারপরে অ্যাড করছি এখানে ধনের গুঁড়ো এবং সেই সঙ্গে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা এবং প্লেন লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে এখন ভালো করে কষাতে হবে। ঠিক কষাতে কষাতে দেখুন কত দারুণ একটা কালার চলে এসছে। এই স্টেপে এসে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি 4-5টা শুকনো লঙ্কা নিয়েছিলাম, বীজটা বের করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই গরম জলটা দিয়ে এটাকে এক পেস্ট করে নেব এবং এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি এবং 2 চামচ পরিমাণ মৌরি ওই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মৌরির পাউডার এবং লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম সেই লঙ্কাটা দিয়ে ভালো করে দইয়ের সঙ্গে মৌরির সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ততক্ষণে এদিকে দেখুন মাটনটা কত সুন্দরভাবে কষানো হয়েছে এবং কি দারুণ একটা কালার চলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও এইভাবে কষাতে হবে। এইভাবে কষাতে কষাতে একটা সময় দেখবেন বেশ দারুণ একটা কালার এসছে বা দারুণ একটা স্মেল আসছে এবং তেল ছাড়তে শুরু করবে। ঠিক তখনই আমি এটা মাটনটাকে নামিয়ে দিচ্ছি এবং নামিয়ে আবারও একটু সরষের তেল একটা বাটির মধ্যে নিয়েছি, নিয়ে আমি তেলটাকে গরম করে নিচ্ছি এবং ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, যেহেতু কালারটা আনতে হবে রোগান জোশে তাই কাশ্মীরি লঙ্কাটা ওই তেলের মধ্যে দিয়ে মাটনের মধ্যে ওই তেলটা ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দেব। তারপরে এই কালারটা আনার জন্যে অনেকেই কি করে রাতান জোড় ইউজ করে, যেটা সবার বাড়িতে বা সব মার্কেটে পাওয়া যায় না। তার জন্য আপনারা এইভাবেও করতে পারেন। ঝোলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম পুরো আধা ঘন্টার জন্যে। হালকা আঁচে হয়ে গেছে। তারপরে একদম লো হিটে রান্নাটা করেছি। আধা ঘন্টা পর ঢাকনা খোলার পরে কালারটা দেখুন কত দারুণ এসছে এবং তারপরে সার্ভ করে দিয়েছি। তাও কালারটা দেখুন। অ্যাকচুয়ালি রাতান জোড় না দিয়েও কাশ্মীরি লঙ্কা দিয়ে এরকম একটা কালার আনা যায়। দারুণভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। আপনারা একবার ট্রাই করতে পারেন।